বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ থেকে সরে যায়নি, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়াতে অ্যান্টি বাংলাদেশ যে সেন্টিমেন্টটা তৈরি হয়েছে, সেই সেন্টিমেন্টের কারণেই কিন্তু বাংলাদেশ নিরাপত্তাহীনতায় ভুগেছে। আইসিসিতে যে ইন্ডিয়ান হেজিমনিটা বিদ্যমান আছে, এর বিরুদ্ধে যাওয়ার সাহস কারণে। আর আপনি যদি দেখেন, বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ থেকে সরে যায়নি, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ আইসিসির কাছে বিশ্বকাপটা শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল। বাংলাদেশ বলেনি যে আমরা বিশ্বকাপ খেলবো না, আমরা শ্রীলঙ্কায় খেলবো, যেহেতু ভারতে আমাদের নিরাপত্তাজনিত কিছু সমস্যা তৈরি হয়েছে। এবং একটা দেশ যখন কোনো একটা দেশে নির্দিষ্ট দেশে খেলতে নিরাপদ বোধ না করে, তখন তাকে অন্য দেশে খেলতে দেওয়ার উদাহরণ আছে, আইসিসি তৈরি করেছে। সেক্ষেত্রে আমরা বাংলাদেশ সেই সুযোগটা পেলেও পেতে পারত। পয়েন্ট অফ নো রিটার্নের যে আলোচনাটা দেব বললো, আমার কাছে মনে হয়েছে যে পয়েন্ট অফ নো রিটার্নে আইসিসি চলে গিয়েছিল, বাংলাদেশ চলে যায়নি। বাংলাদেশ এক্ষেত্রে ফ্লেক্সিবলই ছিল। আইসিসি যদি বাংলাদেশ যেভাবে চেয়েছিল সেই বিষয়ে যদি আন্তরিক ভূমিকাটা রাখতো, বা এক্ষেত্রে অন্য সদস্য দেশগুলোর সাথে যদি আইসিসি দ্বিপাক্ষিক ভিত্তিতে আলোচনা করতো, বা এখানে অন্য কিছু স্টেক হোল্ডার ছিল, দুইটা আলোচনা হয়েছে যে বাংলাদেশের গ্রুপটাই শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া, অথবা গ্রুপিংটা চেঞ্জ করে বাংলাদেশকে অন্য একটা গ্রুপে অ্যাকোমোডেট করা। তো এক্ষেত্রে অন্য পার্টিসিপেটিং যে কান্ট্রিগুলো ছিল, তাদের সম্মতির একটা বিষয় ছিল। তো সেই সম্মতিগুলো আইসিসি নেওয়ার চেষ্টা করেছে বলে আমাদের জানা নেই। যেটা হয়েছে সেটা হচ্ছে পাকিস্তানের আহ্বানে একটা বোর্ড মিটিং হয়েছে, এবং এই বোর্ড মিটিংয়ে যে বাংলাদেশের পক্ষে কেউ থাকবে না, এটা খুব স্বাভাবিক। কারণ আপনার আইসিসিতে যে ইন্ডিয়ান হেজিমনিটা বিদ্যমান আছে, এর বিরুদ্ধে যাওয়ার সাহস কারণে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই।